আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ফাইনাল স্কোর ব্রাজিল 2, সেনেগাল 0। এই ম্যাচটি শুধু একটি সাধারণ জয় ছিল না, এটি ছিল একটি জোরালো স্টেটমেন্ট। মনে আছে 2023 সালের কথা? এই সেনেগালের কাছেই আমরা 4-2 গোলের বড় ব্যবধানে হেরেছিলাম। তখন দলের সমন্বয়হীনতা এবং দুর্বল পরিকল্পনা আমাদের হতাশ করেছিল। অনেকেই ম্যাচের আগেও সেনেগালকে নিয়ে চিন্তিত ছিলেন, তাদের শক্তিশালী প্রতিপক্ষ ভাবছিলেন। কিন্তু সত্যি বলতে কার্লো অ্যানচেলোত্তির এই ব্রাজিল আজ দেখিয়ে দিল দুই দলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত ব্রাজিল যেভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে তাকে বলে টোটাল ডমিনেশন। আমরা ঠিক এই পারফরম্যান্সটাই চাচ্ছিলাম। আগের ম্যাচগুলোতে কার্লো অ্যানচেলোত্তি কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, যার কারণে আমরা কিছু ম্যাচে হোঁচট খেয়েছি। কিন্তু আজ মূল একাদশ মাঠে নামার পর সেনেগাল কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অ্যানচেলোত্তির কৌশলের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল অ্যাটাকিং থার্ডে। কে স্ট্রাইকার, কে ফলস নাইন আর কে উইঙ্গার তা বোঝা যাচ্ছিল না। ভিনিসিয়াস, রদ্রিগো, এস্তেভাও এবং ম্যাথিউস কুনহা মিলে এমন একটি ফ্লুইড অ্যাটাক তৈরি করেছে যে সেনেগালের ডিফেন্ডাররা শুধু বিভ্রান্তই হয়েছে। সত্যি বলতে স্কোরলাইন প্রথমার্ধেই 4-0 বা 5-0 হতে পারত। ম্যাথিউস কুনহার দুর্ভাগ্য বলতেই হবে, তার দুটি দুর্দান্ত শট বারে লেগে ফিরে আসে। তবে আজ যার কথা আলাদা করে বলতেই হবে সে হলো এস্তেভাও উইলিয়ামস। কি অসাধারণ ফিনিশিং! এই ছেলেটির খেলায় যে গতি এবং আত্মবিশ্বাস তা অবিশ্বাস্য। আমার দৃঢ় বিশ্বাস রাফিনা দলে ফিরলেও এস্তেভার জন্য তাকে হয়তো জায়গা ছেড়ে দিতে হবে। এই তরুণ তুর্কি হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী স্পেশাল ওয়ান। আর মিডফিল্ডের নেতাকে ক্যাসেমিরো, যেই কোচ দরিবাল তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, সেই ক্যাসেমিরোই আজ দলের অন্যতম সেরা পারফর্মার। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল তার বুদ্ধিমত্তার দারুণ উদাহরণ। যেভাবে তিনি অফসাইড ট্র্যাপ ভেঙে নিখুঁত ফিনিশিং করলেন তা এক কথায় অসাধারণ। সব মিলিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে আমরা যেমন পারফরম্যান্স আশা করি আজ সেটাই পেয়েছি। ম্যাচের আগে ব্রুনো গিমেরেস ঠিকই বলেছিলেন যে এই প্রসেসের উপর বিশ্বাস রাখুন, আমরা এই জার্সিতে 6 নাম্বার তারা লাগাবো। সেনেগালের বিপক্ষে এই জয়টি সেই বিশ্বাসের প্রতিদান। আমাদের পরবর্তী ম্যাচ তিউনিশিয়ার বিপক্ষে, আশা করি সেখানেও এই ধারা অব্যাহত থাকবে। তো আজকের এই পারফরম্যান্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? কার্লো অ্যানচেলোত্তির এই নতুন ব্রাজিলকে নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর যারা ম্যাচের আগে সেনেগালকে নিয়ে ভয় দেখাচ্ছিল, আজকের এই জয়টা তাদের জন্য উপযুক্ত জবাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসটিএম স্পোর্টস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।